Hello everyone, welcome back to my channel. আজকে আলোচনা করব ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস ওয়ার্ক বিয়লফ নিয়ে। এটি একটি এপিক পোয়েম এবং বিয়লফ হচ্ছে ওল্ড ইংলিশ লিটারেচারের লংগেস্ট এবং ওল্ডেস্ট সার্ভাইভিং পোয়েম ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই পোয়েমের টোটাল 3182 লাইন্স রয়েছে এবং এটি লেখা হয় এলিটারেটিভ ভার্স স্টাইলে। বিয়লফের রাইটার সম্পর্কে খুব একটা কিছু জানা যায়নি, তবে ধারণা করা হয় এই কবিতাটি স্কোপসে লিখেছেন। স্কোপস মানে হচ্ছে অ্যাংলো স্যাক্সন পোয়েটদের একটা গ্রুপ, যাদেরকে স্কোপস বলা হতো। এছাড়া এটার পাবলিকেশন ডেট কোনো কিছুই জানা যায়নি, তবে অনুমান করা হয় 7th সেঞ্চুরিতে এটা লেখা হয় এবং এর সেটিংসটা রাখা হয় নর্দার্ন ইউরোপে, স্পেশালি ডেনমার্ক এবং সুইডেনে। এই কবিতায় আমরা একজন লিজেন্ডারি ক্যারেক্টার বিয়লফ সম্পর্কে জানতে পারবো। সে কিভাবে মনস্টারদের সাথে ফাইট করে এবং পরবর্তীতে 50 বছর শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করেন, এসব কিছুই এই কবিতায় তুলে ধরা হয়েছে। এই কবিতার ক্যারেক্টারগুলো সম্পর্কে বলি। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে রদগার। সে হচ্ছে ড্যান্সের রাজা এবং সে যুদ্ধ জয়ের কারণে অ্যাজ এ ট্রিবিউট সে একটি মধুশালা বা হল নির্মাণ করেন ফর হিজ পিপল অ্যান্ড রিং। কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সে অনেকগুলো মনস্টারের দ্বারা সেই হলটা অ্যাটাকড হয় এবং তার অনেকগুলো পিপল মৃত্যুবরণ করেন। এরপর হচ্ছে হ্যারড। হ্যারড হচ্ছে সে যে মধুশালাটা নির্মাণ করেছিলেন বা হলটা নির্মাণ করেছেন তার নাম, এবং এই হলটা তিনি নির্মাণ করেছিলেন মেইনলি বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল পালন করার জন্য, যাতে করে তার পিপলরা বিভিন্ন ইভেন্টস এখানে পালন করতে পারে। গ্র্যান্ডেল। গ্র্যান্ডেল হচ্ছে একটা মনস্টার এবং সে হ্যারডকে যে মিউজিকটা চলছিল, মানে ওই মধুশালায় যে মিউজিকটা চলছিল তা গ্র্যান্ডেলের পছন্দ হয় না, যার কারণে সে কি করে, সে হ্যারডটাকে অ্যাটাক করে এবং সেখানে যারা থাকে সকলকে খেয়ে ফেলে। পরবর্তীতে বিয়লফের সাথে সে নিহত হয়। বিয়লফ। বিয়লফ হচ্ছে গিট এর মানে রাজা, বা বলা যায় তিনি সেখানকার ছিল আমর্ত্য হিসেবে ছিলেন বিয়লফ। এবং পরবর্তীতে দেখা যায় যখন এই যে রদগার বিপদে পড়ে তখন বিয়লফ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং মনস্টারের সাথে ফাইট করে সেই গ্র্যান্ডেল এবং গ্র্যান্ডেলের মা সকলকেই তিনি হত্যা করে ফেলে। পরবর্তীতে 50 বছর সে গেট রাজ্য শাসন করেন এবং অ্যাট লাস্ট আমরা দেখতে পাই কি একটা ড্রাগনের সাথে যুদ্ধ করতে গিয়ে সে আহত হয় এবং পরে সে আহত হওয়ার কারণে ক্ষতটা এত বেশি ছিল সে সেইভাবে মৃত্যুবরণ করেন। ওলফগার। ওলফগার হচ্ছে রদগারের খুবই বিশ্বস্ত একজন লোক এবং সে যখন বিয়লফ রদগারের সাথে দেখা করতে আসে তখন এই উলফগারই বিয়লফকে চেক করে, মানে সে ঠিকভাবে দেখা করতে পারবে কিনা বা সে সঠিক মানুষ কিনা এই জিনিসটা সে চেক করে এবং বিয়লফকে ভেতরে পাঠায়। তারপর গ্র্যান্ডেলসের মাদার। গ্র্যান্ডেলসের মাদার সেও ছিল একটা মনস্টার। তিনি হ্যারোডে এসেছিলেন তার ছেলে গ্র্যান্ডেলের হত্যার প্রতিশোধ নিতে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেও বিয়লফের হাতে নিহত হয়। এরপরে ক্যারেক্টার হচ্ছে অ্যাশার এবং সে হচ্ছে রদগারের অ্যাডভাইজার ছিল, ভেরি ইম্পর্টেন্ট পার্সন ফর রদগার, এবং গ্র্যান্ডেলের মা তাকে হত্যা করেছিল অ্যাট ফার্স্ট এবং রদগার খুবই দুঃখিত হয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এর অ্যাশারের মৃত্যুতে রদগার এতটাই বেশি স্যাড হয়ে যায় কি সে আবার কি বিয়লফকে ডাকে যাতে করে গ্র্যান্ডেলের মাকে হত্যা করতে পারে। এরপর হচ্ছে দ্য ড্রাগন। এই ড্রাগনটা হচ্ছে বিয়লফ যখন তার 50 বছরের রাজ্য শাসন করছিল এবং সে একদম এজড একটা পার্সনে পরিণত হয়েছিল, তখন এই ড্রাগনের উৎপাত শুরু হয়। মেইনলি হয়েছিল কি, ড্রাগনের কিছু ট্রেজার ছিল, সে অনেক সময় ধরে এই জিনিসগুলোকে গার্ড দিচ্ছিল, কিন্তু একটা চোর কি করে সেই ট্রেজার থেকে একটা কাপ চুরি করে ফেলে, যার কারণে ড্রাগন খুবই রাগ হয়ে যায় এবং সে কি করে সবকিছুতে আগুন লাগিয়ে দিতে শুরু করে। বিয়লফের যে হল রয়েছে বা তার যে প্রাসাদ সেটাকেও সে আগুন লাগিয়ে দেয় এবং পরবর্তীতে বিয়লফ তার সৈন্যদেরকে নিয়ে এই ড্রাগনকে হত্যা করতে যায় এবং ড্রাগনের সাথে তার খুব বড় একটা ফাইট হয় এবং সে ফাইটে আমরা দেখতে পাই বিয়লফের যে সৈন্যরা তার সাথে ছিল সকলেই পালিয়ে যায়, শুধুমাত্র উইগলেফ একজন ছিল যে বিয়লফের সাথে থেকে যায় এবং তারা দুজন অনেক ফাইট করে এবং ড্রাগনটাকে পরবর্তীতে কি করে তারা মেরে ফেলতে সফল হয়েছিল। এরপর হচ্ছে উইগলেফ। উইগলেফ হচ্ছে বিয়লফের খুবই কাছের একজন মানুষ ছিল, মানে যখন ড্রাগনের সাথে তারা ফাইট করতে যায় তখন সকলেই চলে যায়, শুধুমাত্র উইগলেফ সেখানেই থেকে যায় এবং বিয়লফের মৃত্যুর পূর্বে
উইগলেটকে বলে সেই যাতে বিয়লফের মৃত্যুর পর এই রাজ্য শাসন করেন, এবং সে তার কথা মতো রাজ্য শাসন করেন এবং বিয়লফকে তার কথা অনুযায়ী যেভাবে তাকে সমাধিস্থ করতে বলে সবকিছু এই উইগলেট সম্পন্ন করেন। এগুলা হচ্ছে বিয়লফের ক্যারেক্টার। আশা করি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে এর পোয়েমটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।